नमस्कार बंधुरा केमन आछो सबाई आमार रान्नाघरे तोमादेर सबाइके स्वागत जानाई। आज के आमी निये चले एसेछि सम्पूर्ण नतून एकटा रेसिपि। आज के आमी तैरी करब कचु बाटा। आज के आमी दुई रकम भावे कचु बाटा तैरी करे देखाबो। ताहले चलो देखे नि आमी दुई रकम कचु बाटा किभाबे तैरी करलाम। सबार प्रथमे आमी निये नियेछि मान कचु। आमी कचुटाके मोटा करे खोसा फेले भालो करे धुए परिष्कार करे नियेछि। एबारे आमी एटाके ग्रेट करे नेब। तोमरा जदि मने करो कचुते हाथ दिले हाथ चुलकाबे ताहले हाथे ग्लाभस परे एई पुरो काजटा करे नेबे, ताहले आर कोनो असुविधा होबे ना। आर ताछाड़ा कचुते हाथ देওয়ার आगे हाथे एकटू सर्षेर तेल मेखे दिलेও किन्तु हाथटा चुलकाय ना। तो देखतेई पाচ্ছো आमार कचुटा ग्रेट करे नेওয়া হয়ে গেছে। एबारे आमी एटाके हाथेर साहाज्ये एकटू चेपे चेपे एक्सट्रा जे जलटा आछे ओटाके बेर करे नेब। तोमरा चाइले एकटा कापड़ेर साहाज्येও এই কাজটা করতে পারো। একটা পাতলা কাপড়ের মধ্যে ঢেলে নিয়ে আস্তে করে চাপ দিলেই দেখতে পারবে কাজটা আরো অনেক সহজে হয়ে যাবে। কচুর এই দুধটা ভালো করে চেপে বের না করলে কিন্তু কচু বাটার পরে কচুটা আর খাওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছো আমার পুরোটা কচুই চেপে নেওয়া হয়ে গেছে। আর এই যে দুধের মতো বেরিয়েছে এটাকে ফেলে দেব। এবারে চলো চলে যাই কচুটা বাটার জন্যে। আমি আজকে কচুটা মা ঠাকুমাদের মতো শিলপাটাতেই বাটবো। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। তো তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি সর্ষে। সর্ষে যেহেতু একটু নুন হলুদ কাঁচা লঙ্কা মিশিয়ে বাটলে ঝাঁজটা একটু বেশি হয়, তার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি অল্প একটু নুন একটু হলুদ আর দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু একটু বেশি দিতে হবে, বেশি ঝাল না হলে কিন্তু কচু বাটাটা ভালো লাগে না। আর দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। এবারে আমি অল্প একটু জল দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আগে ভালো করে বেটে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সর্ষে আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে বাটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া। কচু বাটাতে কিন্তু নারকেল কোড়াটা দিতেই হবে। নারকেল কোড়া না দিলে কচু বাটা কিন্তু ভালো লাগে না। কচুটা গ্রেট করে যতটা হয়েছে আমি প্রায় ততটাই নারকেল কোড়া দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি বা কম দিতে পারো, কিন্তু নারকেল বাটাটা দিতেই হবে। দেখতে পাচ্ছ নারকেল বাটাটাও বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া কচুটা। এবার সব কিছু মিশিয়ে একটু বেশ ভালো করে বেটে নেব। তো বন্ধুরা আমার এই কচু বাটার রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করবে। আর তৈরি করে কেমন হলো সেটা অবশ্যই আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ কচুটা একবার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার বেটে নেব। আমি এর আগে কখনো নিজের হাতে কচু বাটা তৈরি করিনি, তবে প্রথমবার কচু বেটে যে এতটা টেস্টি হবে সেটাও ভাবতে পারিনি। আগে অবশ্য মা ঠাকুমার হাতে অনেকবার খেয়েছি, কিন্তু নিজে হাতে কখনো তৈরি করিনি। তো দেখতেই পাচ্ছ আমার কচুটা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। আগে যেহেতু অল্প নুন দিয়েছিলাম তাই এখানে আরেকটু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে প্রথমেই একেবারে পুরোটা দিয়ে দিতে পারো। আর একটু দিয়েছি সর্ষের তেল। এবারে একটু ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে গেল কচু বাটা। আমি যেহেতু দুইভাবে কচু বাটা তৈরি করব তাই জন্য দুই ভাগ করে নিলাম। আর একটা তুলে নিলাম কাঁচা কচু বাটা খাওয়ার জন্যে। আর বাকিটা আমি একটু ফোড়নে দিয়ে দেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান গরম বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। এবারে আমি তেলের মধ্যে দেব একটু কালো জিরে। কালো জিরেটা একটু ফুটতে শুরু করলে তার মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো আমি একটু মাথা থেকে চিড়ে দিয়েছি। এবারে লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কচু বাটাটা। কচু বাটাটা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবে একটু দলা পাকিয়ে আসছে তখন এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে। যারা কাঁচা কচু বাটা খেতে পারো না তারা এইভাবে কচু বাটা তৈরি করে খাবে, কোনো সমস্যা হবে না। তবে আমার কাছে কিন্তু কাঁচা কচুটাই খেতে বেশি ভালো লাগে। তোমাদের কাছে কোনটা ভালো লাগে সেটা আমাকে জানাবে। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।